তো কি হলো রে? ব্যান্ডেজ করে ঘুরে বেড়াচ্ছিস না সকাল সকাল? হাতে মার খেলি? স্লিপ কেটেছিস নাকি কোথাও? না, স্লিপ কিছু খাইনি, আর কোথাও পড়েও যায়নি, মারই খেয়েছি। দেখতে তো পাচ্ছিস মাথায় ব্যান্ডেজ করা আছে, আবার ঢং করে জিজ্ঞেস করছিস কেন? কাটা ঘায়ে নুনের ছিটা দিয়াটা তোর একটা পুরনো অভ্যাস। কাটা ঘায়ে নুনের ছিটা দিই নাই, তোকে দেখতে পাচ্ছি গোটা ব্যান্ডেজ করা আছে তাই জিজ্ঞাসা করলো। তো কি করে কি হলো সেটা বল। কাল তো তুই ঘুরতে গিয়েছিলি মলে, আর কখন তোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেটা তো বুঝতে পারছি না, সেটা বল। হ্যাঁ, মলই তো ঘুরতে গিয়েছিল, আর সেখানে তো আমার সাথে যা হওয়ার তাই হলো, আর তার জন্য ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ তো সেইটাই বল, কি হয়েছে তোর সাথে? অত গল্প না ফেলে সেটা তো জানতে চাইছি কি হয়েছে তোর সাথে। আর বলিস না, কালকে শপিং মলে গিয়েছিলাম, হঠাৎ মাইকে ঘোষণা করতে শুরু করলো সবাই মল ত্যাগ করুন, আর আমিও সেইখানে প্যান্টটা খুলে বসে পড়লাম আর মল ত্যাগ করে দিলাম। আর এইটুকুই আমার দোষ। তারপরে ওইখানে সিকিউরিটি গার্ডগুলো আমাকে ধরে যা পিটালো, কি আর বলবো। মল ত্যাগ করে দিয়েছিস মানে হেগে দিয়েছিস এখানে? এই বাবা, মল ত্যাগ করা মানে তো মলে তোর, তুই যে কি মানুষ তুই জানিস। হ্যাঁ, পরে বুঝতে পেরেছি, অত বুঝতে পারিনি, আমি অত পড়াশোনা জানি না। নতুন মল খুলেছে তাই গিয়েছিলাম দেখতে, তার জন্য আমাকে এরকমভাবে মারবে আমি বুঝতে পারিনি। আর হেগেই তো ফেলেছিল, একটা বেলচা নিয়ে এসে তুলে দিলেই তো পারতিস বাইরে, ওর জন্য মেরে আমার মাথাটা ভেঙে ফাটাই দিল। হ্যাঁ, কিছু এদিকে জানিস না, বড় বড় সাইজের মোবাইল চালাচ্ছিস, আর এদিকে জানিস না মল কোনটাকে বলে? এমনিতে তো পটি পটি করে বেড়াস দিনটা, আর মল ত্যাগ করাটা মনে রেখেছিস নাকি? ইচ্ছা দিয়ে তো তুই করেছিস, ওই জন্য তুই মার খেয়েছিস। ঠিকই হয়েছে তোর ঢং যত।